এক নম্বর হলো মিনাত তাকলিদ, নবী রাসূলগণের কবরের আযাব নাই। সুবহানাল্লাহ। কবরের মাটি নবী রাসূলগণের শরীর দেহ খাওয়াকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ওয়াশুহাদা, যারা শহীদ হবে কবরের মধ্যে তাদের কোনো আযাব নাই, কবরের মধ্যে তারা জীবিত থাকবে, এমনকি কবরের মাটি পোকামাকড় তাদের শরীরকে খাবে না, তাদের জন্য হারাম করে দিল। সুবহানাল্লাহ। তিন নম্বর হলেন মুয়াজ্জিন সাহেবগণ, যারা মসজিদের মিনারের মধ্যে আযান দেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, জান্নাতের দিকে আসো, মঙ্গলের দিকে আসো। মুয়াজ্জিনগণের আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের বর্ণনা সকলের উপরে রাখবে। সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করার পরে তারা যদি হকের মধ্যে থাকে, তারা আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মর্যাদা দান করবে, তারা কবরের মধ্যে জীবিত থাকবে, পোকামাকড় খাবে না, কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ। তিন নম্বর, অথচ এত মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন আমাদের মুয়াজ্জিন সাহেবদেরকে, অথচ আমরা জীবিত মানুষ, আমরা তাদের সম্মান করতে পারি না। সম্মানী মানুষকে সম্মান করলে এই মানুষের সম্মান পারে না, কারণ যারা সম্মান করবে তাদের সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন, কোরআনের সম্মান যদি করি তাহলে কোরআনের সম্মান থাকবে, না করলে কোরআনের সম্মান থাকবে। যে ব্যক্তি কোরআনের সম্মান করবে ওই ব্যক্তির সম্মান আল্লাহ তাআলা দুনিয়াতে আকারে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এই হলো তিন নম্বর। চার নম্বর হলো যারা হাফিজে কোরআন মৃত্যুবরণ করবে, তাদের কবরের আযাব নেই, তাদের শরীর পোকামাকড় খাবে না। সুবহানাল্লাহ। পাঁচ নম্বর হলো যারা হক কথা বলে, হকের উপরে তাকিয়া জীবনকে কোরবান করেছে, জীবনে গুনার মধ্যে লিপ্ত হয় নাই, যদিও গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করে গুনাহ না নিয়ে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির কবরের আযাব নাই, ওই ব্যক্তির কবরের আযাবকে মাফ করে দিবেন আল্লাহ তাআলা। আর ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কবরের মাটি এবং পোকামাকড়ের জন্য হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন।